সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার রিমান্ড আদেশ দেন। এদিকে গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ বলেন, মিন্টুকে আলামত নষ্ট, অর্থ লেনদেন বা শাহিনের সাথে কথা বলেছেন কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় সুষ্ঠু তদন্তের জন্য তার 10 দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। এ আবেদনের পরিপ্রেক্ষিতে মিন্টুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এ বিষয়ে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ জানান, আখতারুজ্জামান ও গ্যাসবাবুর জবানবন্দিতে মিন্টুর ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে উঠে আসে। এজন্য তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। সবার আগে এমপি আনার হত্যার ঘটনা জানার পরও কেন গোপন করলেন, এসব বিষয়ে মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হবে। 16 তারিখ থেকে জানেন তার সাথে কথা হচ্ছে এবং আমরা জানলাম গিয়ে 22 তারিখ, অথচ উনি কেন এত আগে জানার পরেও কাউকে উনি বললেন না, জিজ্ঞাসা করলেন না। তিনি আরো জানান, মিন্টু আলামত নষ্ট, অর্থ লেনদেন বা শাহিনের সাথে কথা বলেছেন কিনা এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সবগুলি বিচার বিশ্লেষণ আমরা করব, তাহলে টাকা পয়সার লেনদেনের বিষয়টা সঠিক কিনা, উনি মোবাইল ফোনগুলি, উনি আলামতগুলি নষ্ট করার চেষ্টা করেছেন কিনা, এবং উনি আখতারুজ্জামান শাহিনের সাথে কথা বলেছেন কিনা। তাহলে যদি উনি কথা বলে থাকেন, মোবাইল ফোনগুলি গুম করে থাকেন এবং উনি টাকা পয়সা লেনদেন করে থাকেন, তাহলেই আমরা ধরে নিতে পারবো যে উনি অবশ্যই এখানে অর্থদাতা অথবা নির্দেশদাতা ছিলেন কিনা, এটা আমরা তদন্তে নিয়ে আসার চেষ্টা করব। এছাড়া জিজ্ঞাসাবাদে মিন্টু ও বাবুকে সামনাসামনি করা হবে বলেও জানান গোয়েন্দা প্রধান। আমরা এখন তাকে রিমান্ডে মাত্র এনেছি, 8 দিনের রিমান্ডে এসেছে। আসার পরে আমরা দুইজনকে আমরা সামনাসামনি করে আমরা ভেরিফাই করে যাবতীয় তথ্য পরে আপনাদের জানাতে পারব। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।